আগে দেখে লো দরজা ভাঙো সকালে 12:30 নাগাদ অন্যদিন সকালে উঠে আজকে তো উৎসাহ দিকে আমি স্নান টান করে পুলাইতাম যাবো তুলসী গাছে স্নান করে যাবো যে দরজন আমার ছেলের বলে করতেছি একটা দেখতো তাই দিক খুকুদি ঘুর থেকে উঠছে না তাই দিকে ডাকতেছে খুকুদি আমি পিছনটা জানলা ধরে কাটতেছি দিয়ে উঠে না। এরপরে ভিতরে আমার ভাড়াটি আছে ওই ঘরে থাপড়া দিতেছে তারও উঠে না। এরপরে বাচ্চা পুরোটা কইতেছে একটা ফুটকা আছে হোল্ডা দিয়ে দেখা যায়নি দেখে একটা ইয়েলো কালারের উন্না দিয়ে তাই ঝুলে কটার সময় দেখছেন বিষয়? আমরা 12:30 থেকে একটা হইব। এমনিতে মানে প্রত্যেকদিন কোন সময় উঠে ঘুমোতে? 9:30 10টা বাজে দরজা আটকেই কাজ করে। আমরা তো কি করে উনি তো কলকাতা থাকতে এখানে আসে ওই সেলাইয়ের কাজ করে টুকটাক। ওনার সাথে কে থাকে? তাই নিয়ে একাই থাকে। কত বছর ধরে আপনার বাড়িতে আছে? 7-8 মাস হয়েছে। 8 মাস ধরে থাকে। কোনো মানে কোনো ঝগড়া কারো না সাথে? না না আমরা তো বাড়িতে আর কোনো ঝগড়া নেই। কালকে 8টা 8টার ভিতরে বাড়িতে ঢুকে গেছে রুমের ভিতরে ঢুকে গেছে। গতকালকে আপনি কটার সময় দেখছিলেন ওনারে? পরে রাত সন্ধ্যা 8টার সময় দোকান থেকে আসছে। 8টার সময়। ওনার নামটা কি? হইছে কুকু মণ্ডল। কুকু মণ্ডল। বয়স 25। এমনিতে কে কে আছে ওনার? ওনার তো ভাই বউ আইছে ওর দোকানে কাজ করে আইছে। স্বামী বা ছেলে? স্বামী ছেলে কলকাতা। আচ্ছা ওনারা জানেনি বিষয়টা? ওখানে ফোন দিয়ে ভাই বউ জানাইছে ঘটনা। এমনিতে কি করে তাই না কিছু করে? কিছু সেলাই টুকটাক সেলাই কাজ করে। বাড়ির মালিকের নাম কি? আমার নাম লিখা চৌধুরী। লিখা চৌধুরী। এই জায়গাটা কি নাম? রাধানগর নিয়ার 1 নম্বরে নাম্বারটা কি করতে ফোন করে আমার ফোনেও ডিস্টার্ব করছে কয়েকদিন, মিষ্টি সরকারে দাও তো আমি তো ওর নাম মিষ্টি সরকার আমরা জানতাম না, পরে জানলাম। তো এই নাম্বারটাই কালকে রাত্রেও আমার ফোন করছে, আমি ঘুমেছিলাম জানি না, ওর ভাইকেও ফোন করছে। হয়তো এই নাম্বারটাই ওকে ফোন করে বলছে যে আমি মানে তোমার ভাইকে সবাইকে জানাবো, এই ভয়েই হয়তো হয়তো তাদের সাথে কোনো রিলেশনে ছিল। যে লোকটা ফোন করতো উনি কি মানে পুরুষ না মহিলা? পুরুষ। আচ্ছা কি বলতো মানে ফোন করে? বলতো মিষ্টি সরকার আমার বউ, মিষ্টি সরকারকে দাও। আমি বলছি মিষ্টি সরকারের নাম্বার না এটা, বলছি না মিষ্টি সরকারকে দাও। লোকটাকে কি চিনছেন আপনারা? না এখানে না, কলকাতা। উনি এখানে কতদিন ধরে থাকে? 7 মাস ভাড়া থাকে। কি করে উনি? উনি সেলাই কাজ করে আমার দোকানে। আপনার দোকান কোথায়? এই রাধানগর। আজকে যখন গেছেন না তখন আপনি যোগাযোগ করছেন? না আমাকে উনি ফোন করছে, বাড়ির মালিকে ফোন করছে 12:30টার সময় যে ঘুম থেকে ওঠেনি। তো আমি ভাবছি হয়তো শরীর খারাপের জন্য। লাস্ট আপনি কয়টার সময় কথা হয়েছে? কালকে 8:30টার সময় আমার দোকান থেকে এসছে। তখন কোনো কিছু বিষয়ে জানেছি? না সেমন কোনো কিছু বলছে শরীরটা ভালো না, চলে যাবে। প্রাথমিকভাবে কি মনে হয় ওই ফোনের কারণে? আমার মনে হয় ওই ফোনের কারণেই সুসাইড করতে পারছে। ওনারে কি কোনো ধরনের ব্ল্যাকমেলিং করতো কন্টিনিউ, কারণ ওর ভাইদের কাছে ফোন করছে, ওর ভাইয়ের কাছে আমার কাছে, মানে ওর হয়তো কোনো কিছু ওনার সাথে রিলেশন ছিল, এটা জানানোর জন্য ফোন করতে, এটা হয়তো ও অ্যাকসেপ্ট করতে পারছে না। ওনার তো স্বামী আসতো, এরপরে উনি একটা শপে কাজ করতো কলকাতায়, কেকের শপে, ওই শপেরই কেউ একটা হবে। আচ্ছা এমনকি প্রতিনিয়ত ওনাকে ফোন করতো? হ্যাঁ। এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কোনোদিন আলোচনা? না আমি বলেছিলাম যেরকম ফোন কর, আমার এতবার ফোন করছে, তো বলছে যে দিদি ব্লক করে দাও, তো আমি এটা ব্লক করলাম নাম্বারটা। এরপরে আমার কালকেও ফোন করছে, ব্লক নাম্বার আমি বুঝিনি, কালকে ভাইকেও ফোন করেছে। আচ্ছা আপনার সাথে কি ওনার কাছে আপনার নাম্বারটা কিভাবে গেছে? কার নাম্বার? ওনারা কি আপনি চিনতেন? ওর ফোনটা হ্যাক করে রাখছে, ও কার সাথে কথা বলে পুরোটাই ভদ্রলোক জানে, ও কার সাথে কথা বলে সব নাম্বার ও ভদ্রলোকের কাছে আছে। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।